ব্যবস্থাপনা বা ব্যবসায় উদ্যোগ বা ম্যানেজমেন্টের সবচেয়ে টাফেস্ট ব্যাপার হইতেছে এই দুইটা ডিফাইন করা, যে কিভাবে কোনটা প্রমিতকরণ হিসেবে আমরা কাউন্ট করব, কোনটা পর্যায়িতকরণ হিসেবে কাউন্ট করব। এইখানে সবাই ঝামেলা করে। আমরা আজকে 1 মিনিট এটা বুঝবো। সহজভাবে মনে রাখবা, প্রমিতকরণ বলতে বোঝায় এমন ভাবে জিনিসগুলো শ্রেণী করবা যাতে মূল্য নির্ধারণ করা যায়। মূল্য নির্ধারণ, একটা কথাই ভালো, মূল্য নির্ধারণ করে। শ্রেণীতে শ্রেণীতে যেমন আলু অনেক সাইজের আনে, ছোটটা একদম, বড়টা একদম, ঠিক আছে। যখন আপনি মূল্য নির্ধারণ করবা তখন সেটাকে বলবে প্রমিতকরণ। কিন্তু একই জিনিস শুধুমাত্র শ্রেণী আকারে ভাগ করাকে বলে পর্যায়িতকরণ। শুধুমাত্র ভাগ করবে, যে লালগুলা একসাথে রাখবে, যেমন মার্কার, এটা কি কালো কালি, লাল একই দাম সবগুলা, লালগুলা আলাদা করছে, কালোগুলা আলাদা করছে, ঠিক আছে, নীলগুলা আলাদা করছে। এখানে কিন্তু মূল্য নির্ধারণ কোনো ফ্যাক্ট না, ঠিক আছে। কিন্তু যখন মূল্য নির্ধারণের ফ্যাক্ট আসবে তখনই সেটা কি প্রমিতকরণ হিসাবে কাউন্ট হবে। সেটা যেই ভাবেই হোক, গুণাগুণ ভ্যারিয়েন্ট করে যদি মূল্য নির্ধারণ করে, এটার মধ্যে ইনগ্রিডিয়েন্ট বেশি আছে, দাম বেশি, এটার মধ্যে কম আছে, দাম কম, কথা বুঝতে পারছি। যখনই মূল্য নির্ধারণের কথা উঠবে আমরা বুঝবো এটা প্রমিতকরণ। পর্যায়িতকরণ কি কখন বুঝবো? যখন এটা পর্যায় আকারে ভাগ করা হয়। একই জিনিস শুধু আমরা ভাগ করছি, ঠিক আছে। এমন না যে আলাদা, হ্যাঁ কিছু গুণ আছে, বা ওজনের আলাদা হইতে পারে, কালারে আলাদা হইতে পারে, ঠিক আছে, কিন্তু সবকিছুই এক, মূল্যের কোনো তফাৎ নাই, কিন্তু এখানে মূল্যের তফাৎ আছে, ঠিক আছে। তো এই যখন আপনি কোনো কিছু ভাগ করার পর দাম নির্ধারণ করবেন সেটা প্রমিতকরণ, আর যখন শুধুমাত্র ভাগ করবেন সেটা পর্যায়িতকরণ।